সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সাবমিট ইভ্যালুয়েশন, তোমাদের যে ফাইনাল পরীক্ষা 70 নম্বরের, তার একটা প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, কথা না বাড়িয়ে প্রশ্নপত্রের দিকে যাই। এটা একটা সংস্থার প্রশ্নপত্র, যেটা প্রত্যেকটা স্কুলে প্রায় কমন এসছে প্রশ্নপত্রটা। তো তোমরা দেখে যাও, যাদের হাতে প্রশ্ন হচ্ছে স্কুল থেকে, এইখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং যাদের সংস্থার প্রশ্নপত্র তারা তো হুবহু প্রশ্নপত্র পেয়েই যাচ্ছ। তো দেখো, বাংলা প্রশ্নপত্র এখানে সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের 70 নম্বর কমপ্লিট করতে হবে। যথেষ্ট বেশি সময়, কিন্তু বাংলার ক্ষেত্রে অনেকে কম সময় হয়ে যায়, কারণ বাংলায় অনেকটা লিখতে হয়। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বিভাগ কয়ের একের দাগের 10টা ছোট প্রশ্ন দিয়েছে। সেই 10টা ছোট প্রশ্ন আমরা আলোচনা করব। তো এখন আমরা অ্যান্সার শিটটা নিয়ে আলোচনা করছি না, এখন শুধু প্রশ্নপত্রগুলো বলে দিচ্ছি। অ্যান্সার শিট আমি কিছুটা পর দেবো। তো তোমাদের যাদের যাদের সম্পূর্ণ অ্যান্সার শিট লাগবে, তার পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো। এখন প্রশ্নপত্র নিয়ে আলোচনা হচ্ছে। তো একের দাগের দেখো 10টা এসে প্রথমে ননিবালা দেবী কার কাছ থেকে বিপ্লবী দীক্ষা পেয়েছিলেন? ডেভিড ডেভান কোথাকার জাদুকর ছিলেন? এই দুই স্কুলের মধ্যে চিরকাল রেষারেষি কোন দুই স্কুলের মধ্যে চিরকাল রেষারেষি ছিল? তামরস শব্দের অর্থ কি? ভানু সিংয়ের পত্রাবলী গদ্যাংশে কোন নদীর উপর দিয়ে কবি বোটে ভেসে চলেছেন? পরের প্রশ্ন, ননিবালা দেবীকে কে জেরা করেছিলেন? তো এরপর দেখো, সাতের প্রশ্নটা বলেছে, দেখো গাধার কান গদ্যাংশের লেখক কে? তারপরে বর্তমানে পটলবাবু বয়স কত? নরেশ দত্ত কে ছিলেন? বইটই কবিতাটির কবির নাম কি? এবং মক্ষিকা কোন হ্রদে পড়লেও গলে না, ঠিক না? মক্ষিকা কোন হ্রদে পড়লেও গলে না। এরপর দেখো, দুইয়ের দাগে আমরা চলে আসি। দুইয়ের দাগের প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। দুইয়ের দাগে টোটাল 3 নম্বরে 4টে প্রশ্নপত্র দিয়েছে, সেইগুলো আমরা দেখব। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, তাৎপর্য বিশ্লেষণ করো। আমাদের দেশের মানুষের কি কোনো মান সম্মান নেই? উক্তিটি কার? কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন? ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন। কখন ডেভান্ট হাঁপ ছেড়ে বাঁচলেন লিখতে হবে। অনেক কাল আগে একটা তীক্ষ্ণ স্মৃতি পটলবাবু মনে জেগে উঠল। স্মৃতিটির সম্বন্ধে বর্ণনা করতে বলেছে। দেখো, 2-এর দাগের 5-এর প্রশ্নটা কি বলেছে? হি হি তুক করা হলো না। এখানে বক্তা কে? বক্তা কে এবং কখন সে কথা বলেছেন? এরপরে আমরা চলে যাচ্ছি 3-এর দাগের প্রশ্ন। এখানে 3-এর দাগে দেখতে পাচ্ছ তোমরা 5 নম্বরে 3টে প্রশ্ন করতে হবে, কিন্তু দেওয়া আছে 4টে। কি কি দিয়েছে দেখো, একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেললো। কার মনকে এবং কেন আচ্ছন্ন করে ফেললো সেটা লিখতে হবে। শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, শিশুরা যেন না কাঁদে। বক্তার পরিচয় দাও। কখন তিনি একথা বলেছেন? আমার দু চক্ষু এখন বাহিরের দিকে চেয়ে থাকতে চায়। কোন রচনার অংশ? কবির চোখ কেন বাইরের দিকে চেয়ে থাকতে চায় লেখি। এ প্রশ্নের ভারী সুন্দর জবাব দিয়েছিলেন জাদুকর চাঁদ মিয়া। কোন প্রশ্নের কি জবাব দিয়েছিলেন চাঁদ মিয়া সেটা লিখতে বলেছে। এরপরে আমরা বিভাগ খতে চলে আসছি। বিভাগ খতে দেখো, এখানে 2টো প্রশ্নের উত্তর বলেছে, প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে এবং 3টে দেওয়া আছে। এখানে দেখো, কিন্তু আনন্দের চোটে চোখ ভরে অন্য রকমের জল এলো। কাদের চোখে জল এসেছিল এবং কেন? অমনি ঘুম ভেঙে ওঠার সঙ্গে সঙ্গে মাকুও কেঁদে ভাসছে দিল। এটা মাকু গল্প থেকে নেওয়া হয়েছে 3টে। কীভাবে মাকু কাঁদানো হয়েছিল লেখো। এবং তখন সে কি আকাশ পাঠানো সাধুবাদ? কখন কেন আকাশ পাঠানো সাধুবাদ শোনা গেল? এরপরে দেখো, আমাদের বিভাগ গতে এখানে দেখতে পাচ্ছ গ্রামার থেকে দিয়েছে, অর্থাৎ ব্যাকরণ থেকে প্রশ্ন দিয়েছে। সবুজ ঘাসে সারা মাঠ হয়ে গেছে। এখানে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে ঘাসে। বর্ষাকালে নদীর জলে টইটুম্বুর থাকে। বর্ষাকাল নিচে দাগ দেওয়া আছে, এর কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। তার বাড়ি এখান থেকে 5 মাইল দূরে। যদি এখান থেকে এটা কী কারক কী বিভক্তি নির্ণয় করতে বলেছে। অশুদ্ধি সংশোধন, অর্থাৎ সঠিকটা লিখতে হবে। সহযোগিতা বানানে কোথায় ভুল আছে সেটাকে সঠিক করে লিখতে হবে। মন্ত্রীগিরি এবং কৌতূহল কোথায় কোথায় ভুল আছে সেটা লিখতে হবে। সার্থক বাক্যে প্রয়োগ করো। সার্থক বাক্যে প্রয়োগ করো, যেগুলো 3টে। 9, 6, তাই তো? এগুলো প্রত্যেকটা
প্রতিটা প্রশ্ন 1 নাম্বার করে, দেখো 3টে 3 নাম্বার দিয়েছে। তো ঠোঁট কাটা, শিরে সংক্রান্তি, হরিহর আত্মা, হরিহর আত্মা। এক কথায় প্রকাশ, অর্থাৎ এক কথায় কি বলা হয়? রাত্রিকালীন যুদ্ধ, চৈত্র মাসের ফসল, অতি দুর্গম স্থান, যা বাক্যে প্রকাশ করা যায় না। এরপরে তোমরা 9-এর দাগে দেখো, এখানে দুটো জিনিস দিয়েছে। একটা করতে হবে 5 নাম্বারের পত্র রচনা, অর্থাৎ চিঠি লেখা। পুজোর ছুটি তুমি কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলছে। তুমি যে এই পুজোর ছুটি 1 মাস ছুটি পেয়েছো, সেই ছুটিতে কিভাবে কাটালে বন্ধুকে চিঠি। বা তোমার এলাকায় জলের সমস্যার কথা জানিয়ে পৌর পিতার কাছে একটা আবেদন লিখতে হবে। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই 9-এর দাগের 2-এরটা কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয় এই প্রশ্নটা। এরপর দেখো প্রবন্ধ রচনা দিয়েছে যে কোনো একটা 10 নাম্বারের। দুটো দিয়েছে প্রাত্যহিক জীবনের বিজ্ঞান এবং দিয়েছে একটি ভাঙা মন্দিরের আত্মকথা। তো তোমরা প্রাত্যহিক জীবনের বিজ্ঞানটা করার চেষ্টা করবে, এটা খুবই সহজ হবে এবং লিখতে সুবিধা হবে। তো তোমাদের ক্লাস 7-এর বাংলার এই ছিল সংস্থার একটা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্র আমি এখানে আলোচনা করলাম। তো তোমাদের বলা এই প্রশ্নপত্রের যদি সম্পূর্ণ অ্যান্সার শিট পেতে চাও তো কমেন্টে লেখো। এবং যারা যারা চ্যানেলে নতুন, তোমরা এরকম সমস্ত প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যারা নতুন। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্নপত্রে, পরের শ্রেণী নিয়ে আমরা আলোচনা করব।